আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। উম, রাজধানীর মিরপুরের 60 ফিটে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামীর একটা মহিলা বিভাগের কিছু কর্মীরা তাদের নির্বাচনী প্রচারণা করছিল, সেই জায়গায় বিএনপি সন্ত্রাসীরা এই মহিলাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে। পরবর্তীতে জামাত ইসলামের কিছু দায়িত্বশীলরা সেখানে এই বিষয়টা জেনে সেটার আহ, প্রতিরোধ করার জন্য যায়। পরবর্তীতে বিএনপির সন্ত্রাসীরা জামাত ইসলামী সেসব কর্মীদেরকে আহত করে, আক্রমণ করে। এখন তারা ইবনে সিনা হসপিটালে চিকিৎসাধীন আছেন। তো বিষয় হচ্ছে কি, আমরা মূলত এই বিএনপি সন্ত্রাসীদের নিয়ে আমাদের কথা বলার কোনো উদ্দেশ্য নেই। আমাদের পলিসি, আমরা এই পলিসি জনগণের কাছে উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু এই বিএনপি সন্ত্রাসীরা যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, যেভাবে তাদের পেশি শক্তি দেখানোর চেষ্টা করছে, তাদের যে আদর্শিক যে রাজনীতি, সেই আদর্শিক রাজনীতি থেকে সরে গিয়ে সন্ত্রাসী কার্যক্রমে একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে। একটা 11কে আবারও এই বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। একটা সুবিধাবাদী সুবিধা ভোগ করার জন্য তারা এরকম হাজারটা নৈরাজ্য করার চেষ্টা করছে। আমরা তীব্রভাবে এর এই এই আজকের এই নৈরাজ্য এবং সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং বাংলা জামাত ইসলামী এর আইনি পদক্ষেপ নেবে খুব শীঘ্রই, এবং এইসব সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই সন্ত্রাসীরা যদি এরকম আইনের আওতার বাইরে থাকে, এরকম যদি খোলা মাঠে থাকে, তাহলে এরা আরও অনেক ধরনের অপকর্মের সাথে, অন্যায়ের সাথে, কুকর্মের সাথে জড়িয়ে থাকবে, এবং আগামী যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে এরা বাধাগ্রস্ত করবে। মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার থেকে মানুষ হরণ হবে। তাই অতি সত্বর জামাত ইসলামীর উচিত এসব সন্ত্রাসীর বিরুদ্ধে আইন পদক্ষেপ নেওয়া, এদেরকে আইনের সমর্পণ করা।